আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব কাউকে আমরা কিভাবে ইংরেজিতে অভিনন্দন জানাবো। আমরা বেশিরভাগই বলি কনগ্রেচুলেশন। কেউ যদি কোনো ভালো একটা কাজ করে কিংবা কোনো কিছু অ্যাচিভ করে, সুখবর শুনলে আমরা বলি কনগ্রেচুলেশন। কিন্তু আমরা একটু ডিফারেন্টলি বলতে পারি, সেটাই আজকে আমরা শিখব। লেটস গেট স্টার্টেড। ডিফারেন্ট ওয়েজ টু সে কনগ্রেচুলেশনস। হ্যাঁ, কনগ্রেচুলেশনস অনেকে কিন্তু উচ্চারণ করতে সমস্যা হয়। কনগ্রেচুলেশনস, কনগ্রেচুলেশনস। ওকে, প্রথমে আমরা বলতে পারি ওয়েল ডান, ওয়েল ডান। ওকে, এটা তারপরটা আমরা বলতে পারি ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক। ওকে, তারপর আমরা বলতে পারি হ্যাটস অফ, মানে এটা টুপি খুলে যে একটা সম্মান জানাই, এটা এটা হ্যাটস অফ, আমরা এটা বলতে পারি স্যালুট বা হ্যাটস অফ এইভাবে। তারপর ইউ ডিড ইট, ইউ ডিড ইট। তারপর 5 নাম্বারটা খুব বেশি ইম্পর্টেন্ট। এটা কনগ্রেচুলেশনস এর পরিবর্তে বেশিরভাগই যারা অ্যাডভান্স লেভেলের ইংলিশ বলে তারা কিন্তু এই 5 নাম্বারটা বেশি ইউজ করে। সেটা হলো ফেলিসিটেশনস, 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 ফেলিসিটেশনস। ওকে, তারপর 6 নাম্বার হলো আই এম প্রাউড অফ ইউ, আই এম প্রাউড অফ ইউ। আমাদের এগুলো শিখতে হবে। অ্যাডভান্স লেভেলের ভোকাবুলারি গুলা, ফ্রেজ গুলো আমাদের জানতে হবে। এখন হয়তো তোমরা আমাকে কোয়েশ্চেন করতে পারো যে এখানে আমি কনগ্রেচুলেশন শিখলে তো হলো, এগুলো কেন আমি শিখবো বা আমার জানা কেন উচিত? তোমার জানা উচিত বা আমাদের জানা উচিত সকলের। কারণ আমাকে যদি কেউ এসে যদি বলে হ্যাটস অফ, হ্যাটস অফ, তখন আমি যদি এর অর্থ না বুঝি আমি অ্যান্সার করতে পারবো না, আমি বিব্রত বোধ করব। যদি আমাকে বলা হয় কি ইউ ডিড ইট, আমি বলবো যে আমি কি করলাম, ইউ ডিড ইট। হ্যাঁ, ইউ ডিড ইট, এটার কিন্তু মিনিং আমি ট্রান্সলেট করতে পারবো না। ইউ ডিড ইট মানে হলো বেশ ভালো করেছো, তুমি পেরেছো, এটাই। যদি আমাকে বলা হয় ফেলিসিটেশনস, ফেলিসিটেশনস, কেউ যদি এসে বলে ফেলিসিটেশনস, তখন আমার বুঝে নিতে হবে আমাকে অভিনন্দন জানিয়েছে। সো অন্যের কথাগুলো আমার বোঝার জন্য আমার এই দক্ষতাগুলা অর্জন করতে হবে। তোমরা যদি এগুলো সবকিছু বুঝে থাকো তাহলে ফেলিসিটেশনস তোমাকে। কেমন লাগলো ক্লাসটা জানাবে এবং সাবস্ক্রাইব করে দিবে। থ্যাংক ইউ।